যখন ফেরাউন মাঝামাঝি পর্যায়ে এসে গেল, আল্লাহ পাক বলছেন হিনা আদরাকাহুল গারাক, তখন আল্লাহ পাক পানিকে অর্ডার দিলেন, এবার পানি সমান হয়ে যাও, ফেরাউনকে তার দলবল সহ একদম সলিল সমাধি করে। আজকের এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। এই 12 আনার মেম্বার আর 1.5 টাকার চেয়ারম্যান ভোটে জয়যুক্ত হওয়ার পরে ঢোল তবলা বাঁশি কাঁসি তারপরে ব্যান্ড পার্টি নিয়ে রাস্তার মধ্যে নর্তন কুর্দন করে সে চেয়ারম্যানই পাশ করেছে থেকে শুকরিয়া জানায়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এই মুহররম মাসেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো আশুরা। আশুরাটা হলো মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখ আমাদের করণীয় হলো, প্রথম করণীয় হলো হারাম মাস হিসাবে মুহররম মাসকে সম্মান করা, আর দ্বিতীয় করণীয় হলো এই আশুরা মাসের 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করা। মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করলে 1 বছরের গুনাহ, সগীরা গুনাহ 1 বছরের ক্ষমা হয়ে যায়। বিগত 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। রমাদান মাস ফরজ হওয়ার আগ পর্যন্ত এই মুহররমের সিয়াম ফরজ ছিল। রমাদান মাস পার হয়ে যাওয়ার পরে, ফরজ হয়ে যাওয়ার পরে এই মুহররমকে নফল হিসাবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এই মুহররম মাসে আশুরার সিয়াম পালন করতেন, বাচ্চাদেরকে আশুরার সিয়াম পালন করাবার জন্য উদ্বুদ্ধ করতেন। বাচ্চারা যখন ক্ষুধা লেগে কান্না করত তখন তুলা দিয়ে তাদেরকে খেলনা বানিয়ে দিতেন এবং খেলায় লাগাই দিতেন। তারা খেলায় মশগুল থাকতো, এমতো অবস্থায় সূর্য ডুবে যেত, তারা সিয়াম পালন করতেন। এইভাবে বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করাতেন। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন এই দিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক বলছেন, এই আল্লাহু আকবার বলা হবে না, এটা আল্লাহু আকবার বলাটা হলো মিশরীয় বেদাত। এরা মিশরের এই ভণ্ডকারীরাই বেদাত আবিষ্কার করেছে। দেখেন মক্কার ইমাম সাহেবের কেরাত শুনুন, কি সুন্দর তেলাওয়াত করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে সাবলীল ভাষায় কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই যে কোরআন তেলাওয়াতের আয়াত শেষ করে আল্লাহু আকবার বলে চিল্লে ওঠা, আবার কোনো কোনো জায়গায় দেখুন টাকা ছিঁড়ে ছিঁড়ে মারছে কারির গায়ে, এগুলি সব ভণ্ডামি কেরাত, এগুলি পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করে দিলাম, ওয়াই ফারাকনা বিকুমুল বাহরা। আমাদের দেশে লোকেরা বলে থাকেন ফেরাউন ডুবেছিল নীল নদে, আল্লাহ পাক ওয়াই ফারাকনা বিকুমুল নাহারা তা বলেননি। আল্লাহ কি বলেছেন? ওয়াই ফারাকনা বিকুমুল বাহার মানে কি? সাগর না নদী? সাগর, সমুদ্র। ওয়াই ফারাকনা বিকুমুল বাহারা, তার মানে মুসা আলাইহিস সালাম পার হয়েছিলেন, লোহিত সাগরের পাড়ি দিয়েছিলেন। লোহিত সাগরের যেই প্রশস্ত অংশ, সেখানে প্রস্থতায় 256 কিলোমিটার। 256 কিলোমিটার হলো প্রস্থ, যেখানে প্রশস্ততা বেশি। আর যেখানে প্রশস্ততা কম সেখানে 33 কিলোমিটার।
একদম সামনের দিকে সরু অংশ যে দেখা যায় ওখানে 33 কিলোমিটার। যাই হোক, মিশর থেকে মাদিয়ানে আসতেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাবেন উত্তর দিকে কিন্তু রওনা দিলেন পূর্ব দিকে। রাস্তায় দিগ্ভ্রম হয়ে গেল। পূর্ব দিকে রওনা দিয়ে এসে দেখলেন বিশাল লোহিত সাগর। আল্লাহ পাক বললেন, সাগরের উপরে লাঠি দিয়ে বাড়ি দাও। সাগরের উপর লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই 12টি রাস্তা হয়ে গেল। 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে, 12টি রাস্তা হয়ে গেল। আর পানিগুলি সব দাঁড়ায় গেল, পানি সব দাঁড়িয়ে গেল, থেমে গেল। আর সেই শুকনা জমিন দিয়ে তারা পার হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মাদিয়ানে চলে আসে। ফেরাউন সেখানে যখনই ঢুকলো ওই শুকনা রাস্তায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাঙায় উঠে তিনি আবার বাড়ি দেওয়ার চেষ্টা করলেন পানিকে সমান করার। আল্লাহ পাক বললেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সাগরকে ওইভাবে নিচল অবস্থায় থাকতে দাও। সাগর যে অচল অবস্থায় পানি দাঁড়িয়ে আছে চুপচাপ, এইভাবেই থাকতে দাও। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, তারা হলো ডুবন্ত জাতি, তাদেরকে ডুবিয়ে মারা হবে। যখন ফেরাউন মাঝামাঝি পর্যায়ে এসে গেল, আল্লাহ পাক বলছেন হিনা আদরাকাহুল গারাক, তখন আল্লাহ পাক পানিকে অর্ডার দিলেন, এবার পানি সমান হয়ে যাও। ফেরাউনকে তার দলবল সহ একদম সলিল সমাধি করে ফেল। ফেরাউন ডুবে গেল। ডুবার আগে ফেরাউন বলছে, আমান্তু বিল্লাহি আমান্তু বিল্লাহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বানি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। মানে বিপদের সময় ভেঙে চুরে ভালোভাবে না বললে, তা অনেকে তো এক একজন এক এক ইলাহা মানে, তা আমি কোন ইলাহের উপর ঈমান আনবো? তা আমি বানি ইসরাইলের লোকেরা যে ইলাহের উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম। আল্লাহ পাক বললেন, আল আনা, এখন, ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ইতিপূর্বে নাফরমানি করেছো, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো। যাই হোক, ফেরাউন তার দলবল সহ হাজার হাজার সোলজার সহ ফেরাউন পানিতে ডুবে সলিল সমাধি হয়ে গেল, লোহিত সাগরের পানিতে ডুবে শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন এপারে মাদিয়ানে। ফেরাউনের গদি খালি। গদি দখল করলে যদি ইসলাম কায়েম হয়, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফেরাউনের গদিতে গিয়ে দখল করলেই হয়ে যেত। কারণ ফেরাউনের দলবলের শক্তিশালী কোনো লোকজন আর পৃথিবীতে বেঁচে ছিল না। ফেরাউনের গদি খালি, এখন খালি গদি দখল করে ইসলাম কায়েম করলেই তো হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিশরে ফেরত গেলেন না। কেন? এর হিকমত কি? এর হিকমত হলো এই গদি খালি পেলেই হয় না, সাথে থাকা লোকগুলার আকীদা পরিবর্তন না হলে ইসলাম কায়েম হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেসব লোক ছিল সেই লোকগুলি তখনও বাছুর পূজা ছাড়তে পারেনি। এই বাছুর পুজো কম দিয়ে ইসলাম কায়েম হয় না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররমে আল্লাহর শুকরিয়া তান, তাই একটি সিয়াম পালন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে ইহুদিদেরকে দেখলেন তারা 10ই মুহররমে সিয়াম পালন করেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই সিয়াম পালন করো কারণ কি? তারা বললেন, আমাদের এই সিয়াম পালনের কারণ হলো আজকে হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা হলো মহান দিন, এটা মহান বিজয় দিবস। আজকের এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, তাই শুকরিয়া তান তিনি সিয়াম পালন করেছিলেন। ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি দিয়ে? সিয়াম দিয়ে। ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি দিয়ে?
সিয়াম পালন করে। আর আমাদের দেশের 1.5 টাকার চেয়ারম্যান, 12 আনার মেম্বার, এই 12 আনার মেম্বার আর 1.5 টাকার চেয়ারম্যান ভোটে জয়যুক্ত হওয়ার পরে ঢোল তবলা বাঁশি কাঁসি তারপরে ব্যান্ড পার্টি নিয়ে রাস্তার মধ্যে নর্তন কুর্দন করে সে চেয়ারম্যানই পাশ করেছে থেকে শুকরিয়া জানায়। ওই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ওয়াজাহ মে হম তো নাসারা তামাদ্দুন মে হুনুদ, এইসে মুসলিমকে তুঝে শর্মাই ইয়াহুদ। তুমি এমন জাতের মুসলমান, তোমাকে দেখি ইহুদি নাসারারাও লজ্জা পায়, ভয় পায়। ইহুদি নাসারা লজ্জা পায়। সম্মানিত উপস্থিতি, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেলেন, নাজাত পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে তিনি সিয়াম পালন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমিও সিয়াম পালন করব, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, আমি সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ঘোষণা দিলেন। পরবর্তী বছরে তিনি বললেন, ইহুদিদের বিরোধিতা করার কারণে, ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে আশুরার সিয়াম 2টি, 9 তারিখ এবং 10 তারিখ। এটা হলো আশুরার সিয়াম। সেটা হলো আশুরার ইতিহাস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর ফেরাউনকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতান কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা, কত নদী নালা প্রস্রবণ, ওয়া যুরু'in আর কত ফসলি জমি, ওয়া মাকামিন কারীম সম্মানিত বাসস্থান, ওয়া নি'মাতান কানু ফিহা ফাকিহিন অসংখ্য নিয়ামতের মধ্যে এই জালেম ফেরাউন ছিল। আল্লাহ পাক তাদেরকে সলিল সমাধির মাধ্যমে সমস্ত কিছু সব বিলীন হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তারা চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন যে সেই মিশরের মাটিকে অপরের জন্য আল্লাহ পাক ওয়ারেস, তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এরা ছিল মহরমের এই আশুরার মূল ইতিহাস। সিয়াম পালন ফজিলত যা কিছু আছে একে কেন্দ্র করে।